আমি শুরু করছি মহান প্রভুর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। সুফি মানিক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি সুফি মোহাম্মদ মানিক হোসেন আছি আপনাদের সাথে। আজকের আলোচ্য বিষয় হল হাসরের মাঠে আমার কৃতকর্মের বিচার কিভাবে হবে। হাকিকত বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার পরে হাসরের মাঠের যে বিষয়টা আমাদের মধ্যে আছে, আপনাদের সকল কনফিউশন দূর হবে বলে আশা রাখি। এটা ধর্মের বেশ জটিল বিষয়, এটা সাধারণ জ্ঞানীদের জন্য না। আজকে যে ভিডিও বানাচ্ছি এটা সাধারণ জ্ঞানীদের জন্য নয়, এটা উচ্চ মাপের জ্ঞানীদের জন্য। যে আমাদের মৃত্যুর পর হাসর হবে, হাসরের মাঠের দৈর্ঘ্য হবে 50,000 বছর, এই যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে, এ সম্পর্কে দরবেশ লালন সাইজি বলছেন, রোজ কিয়ামত বলে সবাই, কেউ করে না তারিখ নির্ণয়। বিচার হবে কি রে, হচ্ছে সদাই, কোন কথায় থাকি রাজি। মর্তা লালন সাইজি বলছেন, রোজ কিয়ামত বলে সবাই, কিন্তু কেউ তারিখ নির্ণয় করে না। আর রোজ কিয়ামত কি হবে, হচ্ছেই তো সদাই, সবসময় তো রোজ কিয়ামত হচ্ছে। বিচার যে রোজ কিয়ামতে যে বিচার হবে, সেটা যে আমাদের দেহের মধ্যে সর্বদাই চলছে, তিনি এই কথাই বলেছেন। কারণ দেখেন, আগে আমরা স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করি যে বিচারটা হয় টাকার। আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে, জ্ঞানহীন আলেম, নামে আলেম, বলে কি রুহের মাগফিরাত কামনা করে। তাহলে কত মূর্খতা! রুহের কি কোনো পাপ আছে যে রুহের মাগফিরাত কামনা করে? পাপ যার হবে তার মাগফিরাত কামনা করবে। কোরআন আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই যে নফস বলছে, যে প্রতিটা নফসই মৃত্যু স্বাদ গ্রহণ করে। আর এরা রুহু কি মরে? রুহু কি মৃত্যু স্বাদ গ্রহণ করে? রুহু সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা আপনাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। আত্মা মানে রুহ, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, আত্মা আমার প্রভুর আদেশ মাত্র, এবং এ সম্পর্কে আমাকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। বনী ইসরাইল আয়াত হচ্ছে 85। দেখেন, আত্মা সম্পর্কে আমার দয়াল নবীকে সামান্য জ্ঞান দিচ্ছেন। আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট করে বলেছেন। যার এই আত্মা হচ্ছে প্রভুর আদেশ, প্রভুর আদেশ প্রভু থেকে ভিন্ন কিছু নয়। এই যে আমি যেটা বললাম যে নফস মরে মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এই স্বাদ গ্রহণ করে, তার মানে একেবারে মারা যায় না, ওই সময় স্বাদ গ্রহণ করে। যেমন আমরা একটা খাবারের স্বাদ গ্রহণ করি, আর একটা খাবারের স্বাদ গ্রহণ করি, এইরকম। এই জন্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করে হচ্ছে নফস বা মন বা প্রাণ, আমরা যেটাই বলি। নফসের বিভিন্ন নাম আছে, নফস, মন, প্রাণ। এই নফসেই শয়তান বাস করে। আমরা আলোচ্য বিষয় যে হাসরের মাঠের যে বিষয়টা, আমরা দূরে যাব না। তো বলেন যে এখন আমরা বিচার করব যে দেহ, আত্মা, মন, জ্ঞান, অপরাধীটাকে, অপরাধ যে করবে তাকে তো শাস্তি হবে। আমরা নিজেদের জ্ঞান খাটাবো। আচ্ছা, একটা শিশুর মধ্যে তার দেহ থাকে, দেহ না থাকলে কিন্তু আত্মাও থাকবে না, মন, জ্ঞান কিছুই থাকবে না। দেহকে কেন্দ্র করেই এই আত্মা বলি, নফস বলি বা মন, প্রাণ যেটাই বলি, জ্ঞান বলি, সব কিন্তু এই দেহকে কেন্দ্র করেই। দেহ যেখানে থাকবে না সেখানে এগুলো কিভাবে থাকবে? আচ্ছা, যে আমরা যে মৃত্যুর পরে বলি, মৃত্যুর পরে যে লাশ কবরে দেওয়া হয়, সেখানে কি দেহ থাকে? দেহ রাখার সঙ্গে সঙ্গেই তো সে দেহটা মাটির সাথে মিশে যায়। আপনাকে বিচার করতে হলে একটা দেহ লাগবে, কারণ দেহ
থাকলে সেখানে আত্মা দেওয়া যাবে, নফস দেওয়া যাবে। তাহলে বিচার করতে হলে একটা দেহ লাগবে। যেটা বলছিলাম যে একটা শিশুর মধ্যে তার দেহ আছে, তার আত্মা আছে। দেখেন, দেহ আছে, আত্মা আছে, এরা কি শিশুকালে অন্যায় করতে পারে? তার কিন্তু মন মানে কি, সচেতন মন নেই, তার কিন্তু জ্ঞানও নেই। একটা শিশুর দেহ আছে, আত্মা আছে, কিন্তু মন জ্ঞান কিছুই নেই। সামান্য অতি সে অন্যায় করতে পারবে না। আবার দেখেন, হাসপাতালের বেডে একজন মানুষকে যদি অজ্ঞান করা হয় বা ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয়, তার মধ্যে কিন্তু দেহ থাকছে, আত্মা থাকছে, মন জ্ঞান কিন্তু কিছুই থাকছে না। তাহলে সেই হাসপাতালের যে অজ্ঞান ব্যক্তি, সে কি অন্যায় করতে পারে? কখনোই না। তার মধ্যে কিন্তু আত্মা থাকছে, তার মানে বোঝায় যে আত্মা থাকলেও সে অন্যায় করতে পারবে না। যখন তার মধ্যে নফস দেওয়া হয়, মন দেওয়া হয়, সে অসচেতন মনে তখন অন্যায় সংগঠিত করে। কেমন? সচেতন মন হলেই কিন্তু নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। যখন একটা মানুষের মধ্যে অসচেতন মন থাকে, তার মধ্যে জ্ঞান থাকে না, সেই মন দিয়ে কিন্তু দুনিয়া যত অশ্লীল বেহাইপনা, মন্দ, একজনের জমি দখল করা, এতিমের মাল ভক্ষণ করা, ওজনে কম দেওয়া, এই কাজগুলো করে থাকেন। তার মানে বোঝায় যে নফস অন্যায়টা সংগঠিত করে থাকে। তাহলে আমরা মাগফিরাত চাইব হচ্ছে নফসের, মন বা জ্ঞানের, মনের, প্রাণের মাগফিরাত কামনা করব। তাহলে আমরা রুহের কেন চাই? তাহলে আমাদের এটা মূর্খতা, আমাদের জানার বোঝার ভুল। অন্যায় করতে একজন, বিচার করা হচ্ছে আরেকজনের, এটা কি ঠিক হলো? কখনোই না। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার করলাম। এরপরে যে মরার পরে বিচার হবে। আচ্ছা, মরা তো সৌরবিজ্ঞানে মরা হচ্ছে 18 প্রকার, সৌরবিজ্ঞানে মরা হচ্ছে 18 প্রকার। তা হলো প্রয়াণের মাধ্যমে সেটাকে মরা বলে। ঘুমে গেলে মানুষকে যে মরে গেছে, মানে কি, ঘুমাচ্ছে। অজ্ঞতার মরা আছে, মানে অশিক্ষা, তার মধ্যে কোনো শিক্ষার আলো প্রবেশ করে, সেটা এক ধরনের মরা। দীক্ষা গ্রহণ করেও মরা হয়। পানি গ্রহণ করা, অখণ্ডতা, শুক্রধর মানে অটলে থাকার মরা। শুক্রপাত হয়ে গেলে কাজে মরে গেছে। সন্তান, সেটাও মরা। সন্তান গ্রহণ, সেটাও মরা। ঘনী, শিষ্ণ, বৈরাগ্য, সংযম, সব মানে মরা, ও এক ধরনের মরা। পরিত্যক্ত, শুকানো, গাছের শুকানো পাতা, সেটাও কিন্তু মরা। বিপদগ্রস্ত হয়ে মরা। এই যে এরকম 18 প্রকার মরার কথা বললাম, সৌরবিজ্ঞান কিন্তু মরা। তাহলে আপনি কোন মরা সিলেক্ট করবেন? এই জন্য মরার পরে বিচার বলে না। মরার পরে বিচার হলে, আমার বাবা যখন আমার মায়ের সাথে সঙ্গমে লিপ্ত হয়ে তার শুক্রপাত ঘটল, সে কিন্তু মরে গেল। তখন কি হলো? জগতের বুকে আমি এলাম, কি হাসর মাঠে আমি প্রবেশ করলাম, মানে বাবার কপি হিসেবে, নকল হিসেবে। কারণ এখানে বিচার হচ্ছে বাবারই, কিন্তু আমার রূপ ভিন্ন, রং ভিন্ন। কি বিষয়টা ক্লিয়ার? আর বাবা কিন্তু ওই সময় মরে গেল, তার কপি হিসেবে আমি হাসরের মাঠে এলাম। এরপরে কিন্তু সেই বস্তুরই অন্য রূপে বিচার শুরু হলো। যারা খুবই জ্ঞানী, এই বিষয়টা বুঝতে পেরেছেন, অনুধাবন করতে পারবেন, রিয়েলাইজেশন পাওয়ার তাদের অনেক বেশি। দেখেন, আপনি যদি একটা ছোট শিশু, 2-1 মাস বয়স, ওর দিকে চোখ বন্ধ করে তাকান, তাহলে আপনি হাসরের মাঠের একদম সূক্ষ্ম বর্ণনা দিতে পারবেন। কেমন? যেমন বলা হয়েছে, হাসরের মাঠের দৈর্ঘ্য হবে 50,000 বছর। 50,000 বছর। এরও একটা সূত্র আছে। যেমন দরবেশ লালন সাহেজি বলছেন 90,000 কালাম, সেখানে শূন্যগুলো কেটে দিলে থাকে 9-এর খেলা। ঠিক সেম
যেমন গুরু হলো এক, গুরু যখন বিয়ে করলো তখন তার সঙ্গে একটা শূন্য যোগ হলো, গুরু যখন শিষ্য গ্রহণ করলো তখন আরেকটা শূন্য যোগ করলো, গুরু যখন সন্তান হলো তখন আরেকটা শূন্য, এরকম বাড়তে 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 অনেক বেড়ে গেল। এরপরে মনে করেন যে গুরুর সন্তান মারা গেল, শূন্য কেটে গেল, গুরুর শিষ্য চলে গেল, আরেকটা শূন্য কাটা গেল, গুরুর ওয়াইফ মারা গেল, শূন্য কাটা গেল, সব শূন্য কাটার পরে কিন্তু লাস্টে একই থাকলো। মানে এই শূন্যগুলো হলো ভ্যালুলেস, গুরু এক যে একই থাকবে, অখণ্ডতা। সেম ভাবে হাসরের মাঠে যে 50,000 বছর, এই শূন্যগুলো কেটে দেন, থাকে 5। এই 5 কি? এই 5-এর খেলাটা কি হচ্ছে? 5 হচ্ছে দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ, জ্ঞান ইন্দ্রিয় যেটাকে বলা হয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই 5টা। এই 5টা হচ্ছে 50,000 বছর দীর্ঘ। এটা আসলে দেখবেন একটা মানুষের এই ইন্দ্রিয়গুলো কাজ করতে সময় লাগে। দেখেন একটা শিশুর চোখ আছে কিন্তু সে দেখতে পায় না, মানে দেখেও দেখে না, কান আছে শুনেও বুঝতে পারে না, মানে ওই শক্তিটা তার এখনো হয়নি। মুখ আছে, কথা বলতে পারে না। এইভাবে 5টা ইন্দ্রিয় তার যে স্বাভাবিক সচলতা, সেটা ম্যাচুরিটি পেতে প্রায় 11-12 বছর সময় লেগে যায়। এটাকেই বলা হয়েছে দীর্ঘ 50,000 বছর। আমি যে বলছিলাম শিশুর দিকে তাকালে সব বোঝা যায়, সেটা হচ্ছে বলা হয়েছে হাসরের মাঠে যে মানুষ গজায় উঠবে, মাটি ফেটে উঠবে। দেখেন, মা যদি মাটি ধরি, মার পেট থেকে কিন্তু মাটি ভেদ করেই বাচ্চা দুনিয়ার বুকে আসে, হাসরের মাঠে আসে। বলা হয়েছে যে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে মানুষ উঠবে। একটা 2-3 মাসের শিশু কিন্তু উলঙ্গই থাকে। এরপরে বলা হয়েছে যে খালি পায়ে হাসরের মাঠে উঠবে। যখন সন্তান হয় তখন খালি আসে না, খালি পায়ে, বা ছোট শিশু তারা কিন্তু খালি পায়ে থাকে। বলছে তারা সবসময় ঊর্ধ্বমুখী থাকবে, এরা এদের ধ্যান জ্ঞান কিছু থাকে না, সবসময় এদের চিন্তা চেতনা অন্যভাবে থাকে। এরা সবসময় ইয়ানপসি করবে। দেখেন এই বাচ্চাগুলো কি করে, সবসময় দুধ দাও দুধ দাও, এছাড়া কি অন্য কিছু বলতে পারে? তার চাহিদাই ওইটা। এই যে বললাম যে হাসরের মাঠ বড় কঠিন হবে। এই দুনিয়ার বুকের যে তাপজ্বালা যন্ত্রণা, একজনের কাছে আরেকজন কতই না কঠিন। দেখেন এগুলো বোঝার পরেও এরা বোঝে না যে বিছানায় যার রোগ হয়েছে, বিছানায় বসে কাতরাচ্ছে, আর একজন কি তার কষ্ট অনুভব করতে পারছে? কখনোই না। এই জন্যে যে হাসরের মাঠে বসে থেকে হাসরের মাঠে যে আযাব হচ্ছে, এই বিষয়টাও এরা বুঝতে পারে না। এটা এক ধরনের তকদির, বুঝলেও তকদির, না বুঝলেও তকদির। তো আজকে আমরা ক্রিটিক্যাল একটা টপিক আলোচনা করলাম। আশা করি যারা জ্ঞানী তারা বুঝতে পারবে। এই জন্য কবিরা বলেছেন যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীরে বুঝাইতে পারে কে কোন জনাই। কচুর মতো কচু হলে অল্প জ্বালাই সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। তাই যারা জ্ঞানী তারা ইশারায় বুঝে যায়। এছাড়াও অনেক বিষয় আরো রয়ে গেল একটা দিব্য জ্ঞানীর কাছে, যে এই বিষয়টা আরো ক্লিয়ার হবেন। কারণ সবকিছু তো ইউটিউবে বলা সম্ভব হয়ে ওঠে না। তো আপনারা একজন দিব্যজ্ঞানী অলির কাছে যে এই বিষয়টা আরো ক্লিয়ার হবেন বলে আশা রাখি। তো আজ এ পর্যন্তই। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।